আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর রসুলকে শ্রেষ্ঠ নবী মহানবী হিসাবে বিশ্বাস করতে হবে। আমার নবী আপনার নবী শুধু নবী না, শুধু রসুল না, সাধারণ রসুল না, সাধারণ নবী না, আমার আপনার নবী আমার আপনার রসুল হইল শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল, তামাম কায়নাতের নবী, তামাম কায়নাতের রসুল। আমার আল্লাহ বলে, হ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যতগুলো মাখলুকের আল্লাহ, তোমাদেরকে যেই নবী আমি আল্লাহ দান করছি, যেই নবী তোমরা পাইছো, আমি আল্লাহ যতগুলো মাখলুকের আল্লাহ, এই নবীকেও ততগুলো মাখলুকের জন্য নবী বানাইয়া দিছি। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হইলাম আসমানের আল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো, তোমরা যেই নবীর উম্মত, ও আখির নবীর উম্মত, তোমরা শুনো, তোমরা বড় ভাগ্যবান। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হইলাম আসমানের আল্লাহ, আপনি বন্ধু হইলেন আসমানের নবী। আমি আল্লাহ হইলাম জমিনের আল্লাহ, আপনি রসুল হইলেন জমিনের রসুল। আমি আল্লাহ হইলাম সূর্যের আল্লাহ, আপনি রসুল হইলেন সূর্যের আল্লাহ। আমি আল্লাহ হইলাম চন্দ্রের আল্লাহ, আপনি রসুল হইলেন চন্দ্রের আল্লাহ। আমি আল্লাহ সকল পাহাড়ের আল্লাহ, আপনি রসুল সকল পাহাড়ের রসুল। আমি আল্লাহ সকল সাগরের আল্লাহ, আপনি সকল সাগরের আল্লাহ। আমি ফেরেশতাদের আল্লাহ, আপনি ফেরেশতাদের নবী, আপনি ফেরেশতাদের রসুল। আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তামাম কায়নাতের আল্লাহ, আপনি নবীও তামাম কায়নাতের জন্য আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ। নিশ্চয়তা দিতে পারবেন যে আমি আগামীকাল এই সময় পর্যন্ত হায়াত পাব? কেউ? তাহলে বুঝে থাকলে বলুন, আজকে যে এখানে আসলাম কার ক্ষমতায় আসলাম? ঘরে যাব কার ক্ষমতায় যাব? এখানে যে বসলাম কার ক্ষমতায় বসলাম? এখানে না বইসা ঘরে গিয়া শুয়ে যাবার জন্য অনেকের মনে চাইতেছে, কিছুক্ষণ পরে চাবে। যারা দোকানে আসে, বাজারে আসে, 4-2-20, এরপরে আমি আমার আলোচনায় সোজা চলে যাব সরাসরি। শোনা দরকার আছে, শুনবেন। কষ্ট করে যে বসছেন, এই বসাটার কি লাভ? এই মাহফিলের দাম কত? এই মাহফিলের মূল্য কত? আমার রসুলকে আমার আল্লাহ জানায়া দিছে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, ও নবী আপনার উম্মতকে জানায়া দিন, আপনার উম্মতকে জানায়া দিন, আপনার কোনো উম্মত যদি দুনিয়ার কোনো মাহফিলের মধ্যে, দুনিয়ার কোনো জায়গাতে বৈশা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর আলোচনা করে, আমি আল্লাহ এর চাইতে দামি মজলিস আরশে আজিমে নূরের ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আল্লাহ একটা মাহফিলের আয়োজন করি, ওই মাহফিলের মধ্যে এই লোকদেরকে নিয়ে আমি আল্লাহ গর্ববোধ করি। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, আজকে আমরা এখানে যারা বসলাম, আমাদের আলোচনা কোথায় হইতেছে? জুড়ে বলি, কোথায় হইতেছে? আচ্ছা, আমাদের এই জায়গাটার দাম বেশি না আরশে আজিমের জায়গার দাম বেশি? আমরা যে এখানে বসলাম হুজুরদের সামনে, এই বসাটার দাম বেশি না আল্লাহ তাআলার মজলিসে যে নূরের ফেরেশতারা বসে রয়েছে, ওই নূরের ফেরেশতার দাম কম না বেশি? আজকে আমরা যারা এই পাইকপাড়া আসাদুজ্জামান ভাইয়ের বাড়ির মাহফিলে বসতে পারলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সার্টিফিকেট দিতেছে, ও উম্মত শুনো, তোমরা বাড়িঘর ফালাইয়া, ছেলে মেয়ে বউ বাচ্চা রাখিয়া, ব্যবসা বাণিজ্য রাখিয়া, আনন্দ উল্লাস ফালাইয়া, টিভি সিনেমা ফালাইয়া, মোবাইল ফালাইয়া, ইউটিউব ফেসবুক ফালাইয়া, সব কিছু ফালাইয়া তোমরা আজকে পাইকপাড়ার আসাদুজ্জামান সাহেবের বাড়িতে যারা বৈশা গেছো, আমি নবী সার্টিফিকেট দিলাম, আমার আল্লাহ জানাইয়া দিছে, এই মাহফিল যতক্ষণ চলবে, এই মাহফিলে যারা বসে থাকবে, আমার আল্লাহ এই মাহফিলের প্রতিটি মানুষের উপরে আরশে আজিম থেকে সকিনা নামক রহমত অবতীর্ণ করবে। সুবহানাল্লাহ। কতগুলো লাভ বলতেছি মনে রাখেন, পরে আমি জিজ্ঞাসা করব। 1 নম্বর লাভ বুঝে থাকলে বলুন, আজকের এই মাহফিলটাকে দুনিয়ার পৃথিবীর সকল জায়গা থেকে আল্লাহর নবী ভিন্ন করছে না পৃথিবীর সকল জায়গার মতো ভিন্ন করছে?
কেমন ভিন্ন করছে? পৃথিবীর অন্য কোনো জায়গা জান্নাতের বাগান না, আজকের এই মাহফিল থেকে আল্লাহর নবী, যেই নবী আমাদের ঈমান, যেই নবী সুপারিশ না করলে হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা কেউ রাখবে না, যেই নবী সুপারিশ না করা পর্যন্ত হাসরের ময়দানে হিসাব নিকাশ শুরু হবে না, ওই নবী রহমাতুল আলামিন নবী নুরানি জবান দিয়ে সার্টিফিকেট দিছে আজকের এই মাহফিলটা হইল দুনিয়াতে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, দুনিয়ার জান্নাতের বাগান। আমরা যে বসে আছি, কোথায় বসে আছি? জুড়ে বলি, কোথায় বসে আছি? তাহলে এখন যারা দোকানে আসে, বাড়িতে আসে, রাস্তায় আসে, ঘরে আসে, ঘরে শুয়া শুয়া যারা বলে আমরা তো এর চাইতে আরো বড় বক্তার ওয়াজ শুনতে পারুম, ইউটিউবের ওয়াজ, ঘরে শুয়া শুয়া ইউটিউবের ওয়াজ শুনুন যাইব, কিন্তু ওই ঘরটা কি জান্নাতের বাগান হবে? দোকান কি জান্নাতের বাগান হবে? রাস্তাঘাট কি জান্নাতের বাগান হবে? বুঝে থাকলে বলুন জান্নাতের বাগান কোনটা? আজকের এই মাহফিল আসাদুজ্জামান সাহেবের বাড়ির মাহফিল হইল আজকে আল্লাহর নবীর সার্টিফিকেট অনুযায়ী দুনিয়ার জান্নাতের বাগান। আল্লাহ তাআলা আপনি আমাকে নবীর নুরানি জবান দিয়া যেই মাহফিলকে, যেই মজলিসকে জান্নাতের বাগান বলছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করছে। আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। ঘুমান যেত না, অল্প সময় কথা বলবো, কথাটা অন্তরে অন্তঃস্থলে ঢুকাইতে হইব, ঘুমাইলে হইব। কষ্ট করে আসছেন তো ঘুমাইলেও তো বাইর বউ বাচ্চা লইয়া ঘুমাইতাম, এটি ভালো আসেন নাকি? তা এদিক সেদিক তাকায় না, ইউটিউবের দিকে যাওয়ার দরকার নাই। আপনারা ফাইক পরে আসাদুজ্জামান সাহেবের বাড়ির মাহফিল ইউটিউবে আসবো, আপনারা তো ভাগ্যবান, সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখবো নাকি? আলহামদুলিল্লাহ। তো ইউটিউবের মধ্যে সারা দেশের মানুষ দেখবো, কয় লাখ দেখবো, নূরের ফেরেশতা কি এর চেয়ে কম না বেশি? আপনার এই হুজুর বৈশা রয়েছে ইউটিউবে যাইব গা হুজুর, এখন সারা দেশের, সারা পৃথিবীর মানুষ দেখবো, কোটি কোটি মানুষ দেখবো, কিন্তু বলেন এই কোটি কোটি মানুষ কি নূরের ফেরেশতাতে কম না বেশি? আপনারা কি চান ইউটিউবের মধ্যে যেভাবে হুজুরকে দেখা যায় ওই রকম ভাবে আপনাকেও আরশে আজিম থেকে নূরের ফেরেশতারা দেখুক? এটা কি চান? চানা কেডা কেডা? চা কে কে? আল্লাহ কবুল করুক। আরেকটা থাকবে, নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, মারহাবা, মাশাআল্লাহ। এখন আপনারা সংক্ষিপ্তভাবে আমাকে উত্তর দিবেন, বুঝবেন এখানে বসার দ্বারা লাভ কি, তারপরে আমি কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। এক নম্বর, আমরা যেখানে বসলাম এই জায়গাটা, এই মাহফিলটা দুনিয়াতে কিসের বাগান? জোরে সোরে বলি কিসের বাগান? বেহেশতের বাগান, জান্নাতের বাগান। দুই নাম্বার ফজিলত, আমরা এখানে যারা বসে রয়েছি ইউটিউবের মধ্যে হুজুরকে যেমন স্পষ্টভাবে দেখা যায়, আমরা যেমন ইউটিউবের মধ্যে হুজুরকে দেখা ওয়াজ শুনি, আজকে এই মাহফিলের ভিতরে আমরা যারা আসি আল্লাহর আরশে আজিম থেকে নূরের ফেরেশতারা আমাদের সবাইকে দেখতেছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? আচ্ছা, এরপরে আরেকটা ফজিলত, আল্লাহর নবী বলেন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়া গেলে ওই জান্নাতের বাগানের ভিতরে বসবা। সুবহানাল্লাহ কয় না? এই জান্নাতের বাগানে বসার কথা কে বলছে? আল্লাহর নবী বলছে। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাইয়া দিছে, নবী যেই জায়গাটাকে নির্বাচিত করছে, নবী যেই জায়গাটা পছন্দ করছে, যেই জায়গাতে বসার কথা নবীজি বলছে, ওই জায়গার চাইতে দামি আর কোনো জায়গা এই আসমানের নিচে, এই জমিনের উপরে হইতে পারে না। আজকের পাইকপাড়ার সবচেয়ে দামি জায়গা, শ্রেষ্ঠ জায়গা, রহমত অবতীর্ণ হওয়ার জায়গা, জান্নাতের বাগান, গুলামাফের মজলিস, গুলামাফের মাহফিল, আরশে আজিমের নূরের ফেরেশতারা আপনি আমার দিকে তাকায় রয়েছে। আল্লাহ তাআলা নূরের ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে গর্ব করতেছে, ওই জায়গাটার নাম হইল আজকের এই মাহফিল। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা এখন এই মুহূর্তে আমরা যেমন আল্লাহ তাআলাকে নিয়ে আলাপ আলোচনা করতেছি না, এখন এই মুহূর্তে এই মাহফিলের চতুর্দিক থেকে নূরের ফেরেশতারা বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়ার আর্মি কোনো একটা সভা সমাবেশকে যদি ঘেরাও করে রাখে, ওই সভা সমাবেশটা কি সাধারণ না অসাধারণ?
কথা কোন, সাধারণ না অসাধারণ? আর্মি চতুর্দিক দিয়ে মোতায়েন করে রাখছে, যেই সমাবেশের চতুর্দিকে, ওই সমাবেশটা দুনিয়াতে অসাধারণ, অতুলনীয় নাকি? আমার ভাইয়ারা বাবারা, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত তোমরা শুনো, আজকে পাইকপাড়া আসাদুজ্জামান সাহেবের বাড়ির মাহফিলে তোমরা যারা বসছো, এই মাহফিলের চতুর্দিকে আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা বেষ্টন কইরা একজনের কাঁধে একজন বর কইরা কইরা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এই মাহফিলের চতুর্দিকে কে আছে? জুড়ে বলি, কে আছে? কম না বেশি? কত কোটি হিসাব আছে? কত কোটি হিসাব নাই, কোটি কোটি মিলিয়ন নূরের ফেরেশতারা আজকের এই মাহফিলের চতুর্দিকে বেষ্টন কইরা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এক্ষণ এই মুহূর্তে জিজ্ঞাসা করতেছে, ও ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসছো? সুবহানাল্লাহ। ভাই এদিকে মনোযোগ। আল্লাহ এখন এই মুহূর্তে ফেরেশতাদেরকে কি জিজ্ঞাসা করে? তোমরা কোথায় থেকে আসছো? বলেন, ফেরেশতাদেরকে কি জিজ্ঞাসা করে? তোমরা কোথায় থেকে আসছো? ফেরেশতারা জানেনি? আপনি আমার নাম জানে? এই মাহফিলের নাম জানে? এই বাড়ির নাম জানে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, ও ফেরেশতারা তোমরা এখন এই মুহূর্তে কোথায় থেকে আসছো? ও আমার ভাইয়েরা বাবারা, আপনারা এমন একটা দামি মজলিসের মধ্যে বসছেন, এমন একটা মাহফিলের মধ্যে বসছেন, আল্লাহ তাআলা আপনি আমার নাম নিয়ে ফেরেশতাদের সাথে এখন এই মুহূর্তে আলোচনা করতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসছো? ফেরেশতারা এখন এই মুহূর্তে বলতেছে, আল্লাহ আমরা পাইকপাড়া আসাদুজ্জামান সাহেবের বাড়ির মাহফিল থেকে আসছি। বলে, কি খবর নিয়ে আসছো? বলে যে আল্লাহ ওই মাহফিলের মধ্যে আপনার আলোচনা হইতেছে, নবীর আলোচনা হইতেছে, ইসলামের আলোচনা হইতেছে, কোরআনের আলোচনা হইতেছে, জান্নাতের আলোচনা হইতেছে, জাহান্নাম থেকে বাঁচার আলোচনা হইতেছে, আপনার জমিনে আপনার বিধান বাস্তবায়নের আলোচনা চলতেছে, আপনার বান্দা বান্দিরা আপনার জমিনে আপনার নিয়ামত খায়া আপনার গুলামি করবে, আপনার গুলামির আলোচনা চলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে পাল্টা প্রশ্ন করে, ও ফেরেশতারা তারা যে বাড়ি ঘর দোকান ছেলে মেয়ে বউ বাচ্চা সব ফালাইয়া এই পাইকপাড়া আজকে আসাদুজ্জামান সাহেবের বাড়ির মাহফিলে যে গেছে, তারা যে আমার কথা শুনতেছে, নবীর কথা শুনতেছে, তারা সেখানে বসে কি চা? সুবহানাল্লাহ। আমরা কিছু চাই? আমরা চাই কি জন্য আসছি? দুনিয়ার কি বুটের জন্য আসছি? এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য আসছি? এখানে কেন আসছি? জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য। আল্লাহর বিধানগুলো যাই না, নবীর আদর্শ যাই না, আল্লাহর জমিনে যতদিন আল্লাহ বাঁচায়া রাখবে, আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামত বুক কইরা আমরা আল্লাহর বিধানগুলো নবীর আদর্শের উপরে পালন করব। আমরা চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি কইরা তওবা কইরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমরা জান্নাতে যাইতে চাই। ঠিক কিনা বলে? এই উদ্দেশ্যই তো, নাকি আর উদ্দেশ্য আছে? আমরা জান্নাতে যাইতে চাই। কে কে চা না দেখি? মনোযোগ থাকতে হইব। চা কে কে? চাই কে কে? দুটা হাত তুলি, আবার দুটা হাত তুলি। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। জুড়ে কর আমিন, মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তারা কি চা? বলে যে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চা আর জান্নাতে যাইতে চা। সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই। আল্লাহ বলে, ফেরেশতারা তারা যে গরমের মধ্যে শীতের মধ্যে মশার কামড় খাইয়া বাড়ি ঘর লেপ তুসুক বউ বাচ্চা ফালাইয়া এই মাহফিলের মধ্যে আসলো, তারা জান্নাত চা আবার জাহান্নাম থেকেও তারা পানা চা। তারা কি জান্নাত দেখছে? তারা কি জাহান্নামের শাস্তি দেখছে? সুবহানাল্লাহ কয় না?
এখন এই মুহূর্তে আপনি আমার নাম নিয়ে আলোচনা হইতেছে, আব্দুল্লাহর ছেলে আব্দুল করিম, এই মাহফিলও আসছে। আল্লাহ বলে কি চা? বলে আল্লাহ আব্দুল্লাহর ছেলে আব্দুল করিম, এই আসাদুজ্জামান সাহেবের বাড়ির মাহফিলে যারা আসছে, আপনি আমার প্রত্যেকের নাম নিয়ে ফেরেশতারা বলতেছে আল্লাহ এই মাহফিলের ভিতরে এমুকের ছেলে এমুকে আসছে, কি চা? বলে যে তারা জান্নাতে যাইতে চা। বলে কি থেকে পানা চা? তারা জাহান্নাম থেকে পানা চা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তারা কি জাহান্নাম দেখছে, তারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলে যে আল্লাহ না, দেখে নাই। আল্লাহ বলে তারা না দেখা জাহান্নাম থেকে বাঁচতে চা আর জান্নাতে যাইতে চা। ও নূরের ফেরেশতারা, যদি তারা জাহান্নাম দেখতো আর জান্নাত যদি দেখতো তাহলে তারা কি করতো? সুবহানাল্লাহ, জোরে সোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও নূরের ফেরেশতারা, তারা না দেখা জাহান্নাম থেকে বাঁচতে চা আর জান্নাতে যাইতে চা। তোমরা নূরের ফেরেশতারা আজকে কোটি কোটি মিলিয়ন ফেরেশতারা সাক্ষী দিতেছো, তারা যদি দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলে আল্লাহ না দেখেই তো সব কিছু ফালাইয়া মাহফিলে চলে আসছে, তোমার কথা শুনতেছে, নবীর কথা শুনতেছে। তারা কষ্ট কইরাও এখান থেকে উঠে না, কষ্ট কইরা কোরআনের কথা হাদিসের কথা শুনতেছে। যদি তারা দেখতো, ও আল্লাহ আমরা নূরের ফেরেশতারা সাক্ষী দিলাম, যদি তারা জাহান্নাম দেখতো আর যদি জান্নাত দেখতো, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তারা দুনিয়াদারি সংসার জিন্দেগি, ছেলে মেয়ে বউ বাচ্চা সব কিছু ছাইরা দিয়া তারা তোমাকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নূরের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, না দেখা যারা পাগল হয়ে গেছে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ গফুর। আজকে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, আমার গুনাহ মাফের দরজাটা খুইলা দিলাম, বন্দার গুনাহ মাফের জন্য আমি দরজা খুইলা দিলাম, বন্দার উপরে আরশে আজিম থেকে সকিনা নামক রহমত অবতীর্ণ হওয়ার জন্য দরজা খুইলা দিলাম। নূরের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মাহফিল যত চলবে, এই মাহফিলে যতগুলো মানুষ বসে থাকবে, আর সে আজিম থেকে সকিনা নামক রহমত এই মাহফিলের সকলের উপরে, এই মাহফিলের জায়গার মধ্যে, এই মাহফিলের বাড়ির মধ্যে আর সে আজিম থেকে সকিনা নামক রহমত অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। বলে যে রহমতের দরজা খুইলা দাও, রহমতের দরজা আজকে পাইকপাড়ার দিকে খুইলা গেছে। বলে পাইকপাড়ার কোথায় যাব? বলে যে আসাদুজ্জামান সাহেবের বাড়ির মাহফিলে চলে যাও। আজকে আল্লাহর নবী বলেন, যেই নবী আপনি আমার ঈমান, ওই রহমাতুল আলামিন নবীজি বলে উম্মত যারা এই কোরআনের মাহফিলে বসবা, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শুনবা, যারা আখিরাতের কথা শুনবা, যারা জান্নাত জাহান্নামের কথা শুনবা, যারা নিজেদের গুনাহ মাফের জন্য তওবার মাহফিলে বসবা, আমি নবী সার্টিফিকেট দিলাম ওই মাহফিলের চতুর্দিকে নূরের ফেরেশতারা বেষ্টন করে আরশে আজিম পর্যন্ত ওই মাহফিলকে ঘেরাও করে রাখছে। ওই মাহফিলের মানুষদেরকে নূরের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে সম্মাননা দিতেছে। আর ওই দিক থেকে আরশে আজিম থেকে সকিনা নামক রহমত ওই মাহফিলে অবতীর্ণ হইতেছে। এই মাহফিলের শেষ পর্যন্ত যারা বসে থাকবে, আমি আল্লাহ ওয়াদা করলাম ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মাহফিলে যারা বসবে, যারা অনুতপ্ত হবে, গুনার প্রতি লজ্জিত হবে, আল্লাহওয়ালা হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য যারা মনে মনে দৃঢ় সংকল্প করবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার নিয়ত করবে, যারা আল্লাহর বিধানগুলো নবীর আদর্শের উপরে পালন করার নিয়ত করবে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মাহফিল শেষ হবে, মাহফিলের সকল মানুষগুলোকে আমি আল্লাহ মাফ কইরা নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া আমি বাড়িতে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বসার দ্বারা লাভ হয়েছে? এই মাহফিল থেকে এখন কিভাবে গুনাহ মাফ করন যা, কিভাবে জান্নাতে যাওন যা, কি কাজ করলে আমরা আল্লাহকে পাবো, নবীকে পাবো, কয়েকটা কথা আমি সংক্ষিপ্ত সময় বলবো। এর আগে একটা প্রশ্ন দিবেন, একটা ঘটনা শুনেন। এখানে আমরা বসছি কাকে পাওয়ার জন্য? আল্লাহ এবং আল্লাহর রসুলকে। আল্লাহ এবং আল্লাহর রসুলকে। কাকে রাজি খুশি করার জন্য আসছি? আল্লাহ এবং আল্লাহর রসুলকে। আল্লাহ খুশি হইলেই রসুল খুশি, রসুল খুশি হইলেই আল্লাহ খুশি। ঈমান কি শুধু আল্লাহর নাম? বলেন, শুধু আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান? আল্লাহকে তো বিশ্বাস হিন্দুরাও করে,
হিন্দুরা তো বলে সৃষ্টিকর্তা একজন আছে, কি বলেন, বলে না? সৃষ্টিকর্তা আছে, উপরওয়ালা আছে, বিচার হইব, এই জন্য কি মুসলমান হয়েছে? তাইলে বোঝা গেল শুধু আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান না, আরেকটা জিনিস আছে। আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর রসুলকে শ্রেষ্ঠ নবী, মহানবী হিসাবে বিশ্বাস করতে হবে। আমার নবী, আপনার নবী শুধু নবী না, শুধু রসুল না, সাধারণ রসুল না, সাধারণ নবী না। আমার আপনার নবী, আমার আপনার রসুল হইল শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল, তামাম কায়নাতের নবী, তামাম কায়নাতের রসুল। আমার আল্লাহ বলে, হ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যতগুলো মাখলুকের আল্লাহ, তোমাদেরকে যেই নবী আমি আল্লাহ দান করছি, যেই নবী তোমরা পাইছো, আমি আল্লাহ যতগুলো মাখলুকের আল্লাহ, এই নবীকেও ততগুলো মাখলুকের জন্য নবী বানাইয়া দিছি। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হইলাম আসমানের আল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো, তোমরা যেই নবীর উম্মত, ও আখির নবীর উম্মত, তোমরা শুনো, তোমরা বড় ভাগ্যবান। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হইলাম আসমানের আল্লাহ, আপনি বন্ধু হইলেন আসমানের নবী। আমি আল্লাহ হইলাম জমিনের আল্লাহ, আপনি রসুল হইলেন জমিনের রসুল। আমি আল্লাহ হইলাম সূর্যের আল্লাহ, আপনি রসুল হইলেন সূর্যের আল্লাহ। আমি আল্লাহ হইলাম চন্দ্রের আল্লাহ, আপনি রসুল হইলেন চন্দ্রের আল্লাহ। আমি আল্লাহ সকল পাহাড়ের আল্লাহ, আপনি রসুল সকল পাহাড়ের রসুল। আমি আল্লাহ সকল সাগরের আল্লাহ, আপনি সকল সাগরের আল্লাহ। আমি ফেরেশতাদের আল্লাহ, আপনি ফেরেশতাদের নবী, আপনি ফেরেশতাদের রসুল। আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তামাম কায়নাতের আল্লাহ, আপনি নবীও তামাম কায়নাতের জন্য আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ। নবীর দাম কম না বেশি? শুধু বেশি না অতুলনীয়? আমার আল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমি হইলাম রব্বুল আলামিন, আর তোমাদের নবী রসুল হইল রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা ফেরেশতা কুল জান্নাত জাহান্নাম তামাম কায়নাতের জন্য আমি যেমন আল্লাহ রব্বুল আলামিন, ঠিক তেমনি ভাবে আখির নবীর উম্মত তোমরা যারা, তোমরা বড় ভাগ্যবান। তোমরা যেই নবী পেয়েছ, ওই নবীকেও আমি আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম কায়নাতের জন্য রহমতের কান্ডারি নবী বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আসছি আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্য। আল্লাহ যেমন ঈমান, নবীও ঈমান। আল্লাহকে অস্বীকার করলে যেমন ঈমান থাকে না, নবীকে অস্বীকার করলেও ঈমান থাকে না। আল্লাহকে যেমনভাবে বিশ্বাস করার নাম ঈমান, নবীকেও তেমনভাবে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ যেমন লা শারীকা লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই। ও বাবা, আপনি আমার নবীও এমন একজন নবী, আমার নবীর সাথে তুলনা করার মতো, উপমা দেওয়ার মতো, দৃষ্টান্ত দেওয়ার মতো আর কোনো নবী রাসূল নাই। আমার নবী 2.5 লক্ষ নবীদের নবী, 2.5 লক্ষ নবীদের সর্দার নবী। আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী সকল নবীদের ইমাম, আমার নবী সকল নবীদের নবী, আমার নবী সকল তামাম কায়নাতের নবী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আমার কথা বুঝতেছেন তো? ওই নবী রাসূলকে পাওয়ার জন্য এখানে আসছি। বলবেন, হুজুর আল্লাহকে তো দেখি না, রসুলের উম্মত হইছি, রসুলকেও দেখি না, কিভাবে মানতাম? নাউজুবিল্লাহ। কিভাবে রসুলকে বিশ্বাস করতাম, মানতাম? দুনিয়াতে তো চোখের সামনে ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন কালচার, ইহুদি খ্রিস্টানদের রূপ রেখা নমুনা চোখের সামনে, আর নবীরে তো দেখছিই না। হ্যাঁ, নবীর কোনো কথাও শুনছি না, তাহলে নবীরে কেমনে মানতাম? নাউজুবিল্লাহ। ও বাবা, একটা ছোট্ট ঘটনা কয়ালাই শুনেন। লাইলি মজনুর নাম শুনছেন না? আমরা আজকে মুখ দিয়া বলি আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি। আমরা আজকে মুখ দিয়া বলি আল্লাহকে মানি, নবীকে মানি। মুখের বলার দ্বারা মানার না, অন্তর দিয়ে মানতে হবে।
ও বাবা কেমনভাবে মানা দরকার একটা ঘটনা শুনেন। লাইলি মজদুর ঘটনা শুনছেন তো? বিভিন্ন কিতাবের মধ্যে লাইলি মজদুর প্রেমের ঘটনাটা উল্লেখ কইরা মানুষকে উদাহরণ দিয়ে বুঝাইছে আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য কেমন পাগল হওয়া দরকার। সুবহানাল্লাহ। বলেছে মজনু লাইলির জন্য এমনভাবে পাগল হয়েছে, মজনু লাইলির বাড়ির দেয়ালের চতুর্দিক দিয়া ঘুরে। কি দিক দিয়া ঘুরে? লাইলির বাড়ি তো চতুর্দিক দিয়া দেয়াল, গেট লক, ভিতরে ঢুকন জানা। চতুর্দিক দিয়ে কি করতেছে? ঘুরতাছে, চতুর্দিক দিয়া ঘুরতাছে। এই যে চতুর্দিক দিয়া ঘুরতাছে, এখন ঘুরতে 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 হঠাৎ করে লাইলির বাড়ির থেকে একটা কুকুর বাইরেছে। কি বাইরেছে? কুকুর বাইরেছে। মজদুর খাওন নাই, ঘুম নাই, শুধু লাইলি 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 লাইলি। মানুষকে কো আরে তুই বাইচাস না? কো আমার বাড়ি নাই, ঘর নাই, খাওন নাই, ঘুম নাই। বলে কি চাস? বলে লাইলি লাইলি পাইলে আমার সব চলবো, আর কিচ্ছু লাগতো না। লাইলি লাইলি জপতাছে, লাইলি লাইলি জপতে 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 হঠাৎ একদিন লাইলির বাড়ির থেকে একটা কুকুর বাইরেছে। যেই মাত্র মজলু দেখছে লাইলির বাড়ির থেকে একটা কুকুর বাইরেছে, সাথে সাথে দূর দিয়া গিয়া লাইলির বাড়ির কুকুরের পাওয়ার মধ্যে সুমা দিছে। নাউজুবিল্লাহ। কুকুরের পাও সুমা দেন জীব। মজনু লাইলির জন্য কেমন পাগল হইছে, খানা, ঘর বাড়ি, আরাম আয়েশ, বুর গুসুল সব ছেড়ে দিছে, সব বাদ দিয়া লাইলির বাড়ির দেয়ালের চতুর্দিক দিয়া ঘুরে। তার মুখে কোনো আওয়াজ নাই, শুধু একটাই আওয়াজ, বলে লাইলি 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 কয়ে তসবি গনতেছে। হঠাৎ করে লাইলির বাড়ির থেকে একটা কুকুর বাইর হইছে। মানুষগুলো তাকায় রইছে। ওই মজলু দূর দিয়া গিয়া লাইলির বাড়ির কুকুরের পায়ে চুমা দিছে। নাউজুবিল্লাহ। এখন লোকেরা বলে মজদুরাই পাগলের তো একটা সীমা আছে, তুই কেমন পাগল হইছ, কুকুরের পায়ের মধ্যে তুই চুমা দিছস? বলে যে ভাইয়ারা বাবারা শুনেন, আপনারা দেখতেছেন আমি লাইলির বাড়ির কুকুরের পায়ে চুমা দিছি, আসলে লাইলির বাড়ির কুকুরের পায়ে চুমা দিছি না। আমার বিশ্বাস হয়ে গেছে এই দেয়ালের ভিতরে লাইলি আছে, আর লাইলি যেই জায়গা দিয়ে হাঁটাহাঁটি করে, চলাফেরা করে, যেই জায়গাতে পা রাখছে, আমার দীর্ঘ বিশ্বাস এই কুকুরটা লাইলির বাড়ি থেকে বাইর হয়েছে। এই কুকুরের পাটাও ওই লাইলির পায়ের মধ্যে লাগছে। লাইলি যেখানে পাড়া দিছে ওই কুকুরের পাড়াটাও সেখানে পড়ছে। ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমি লাইলির জন্য এমন পাগল হয়েছি, এই কুকুরের পায়ের মধ্যে চুমা দিয়া আমি কুকুরের পা থেকে লাইলির ঘ্রাণ পাইতেছি। কুকুরের পা থেকে কার ঘ্রাণ পাইছে? কেন পাইছে? কথা কই না, কি ওয়াজ বুঝতেছেন? কেন পাইছে? লাইলির জন্য পাগল হয়েছে। লাইলির জন্য, লাইলির জন্য পাগল হয়েছে। একটা মানুষ মানুষের জন্য কেমন পাগল হইলে কুকুরের পায়ে চুমা দিয়া সে বলতেছে এই দেয়ালের ভিতরে লাইলি চলাফেরা করে, লাইলি যেখানে হাঁটছে কুকুরটাও সেখানে হাঁটছে, লাইলি যেখানে পা রাখছে এই কুকুরটাও সেখানে পা রাখছে। আমি তো লাইলিকে পাইতেছি না, আমার প্রেমিকাকে পাইতেছি না। আমার দীর্ঘ বিশ্বাস এই লাইলির পা যেখানে রাখছে সেখানে কুকুরের পাটা রাখছে। কুকুরের পা লাইলির পায়ের সাথে লাগার কারণে এই লাইলির বাড়ির কুকুরের পা থেকে আমি লাইলির ঘ্রাণ পাই। ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমি লাইলির বাড়ির কুকুরকে চুমা দিছি, তোমরা দেখতেছো এটা কুকুর, এটা আসলে আমার কাছে কুকুর না। লাইলির বাড়ির কুকুরের পা আমার জন্য লাইলির পা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই ঘটনা বলার পরে ঐতিহাসিকগণ বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, একটা মানুষ যদি মানুষের জন্য পাগল হইয়া ওই প্রেমিকার কুকুরের পায়ে চুমা দিয়া যদি প্রেমিকার ঘ্রাণ পা, ওই মুসলমান আখির নবীর উম্মত শুনো, এমন একজন নবী পাইছি যেই নবীর সুন্নতের মধ্যে চুমা দিলে, যেই নবীর সুন্নত পালন করলে, যেই নবীর আদর্শ পালন করলে ওই রাহমাতুল লিল আলামিন নবী হাসরের ময়দানে তোমাকে আমাকে হাতে ধরে ধরে নবীর সাথে জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ আখির নবীর উম্মত শুনো, আমরা কত বড় নবী পাইছি। আমার বায়ারা বাবারা, এটা সাধারণ নবী না, এটা সাধারণ নবী না। এই নবীর দাম এত বেশি, এই নবীর সুন্নতের দাম এত বেশি।
আমার বায়ারা বাবারা, যারা আশিক রসুল সুন্নি মুসলমান, আজকে গান গায়া আশিক রসুল সুন্নি মুসলমান হওয়া যায় না। গান গাওয়া হয়ে যাব, কথা কয় না। মদ খায়া, গাঞ্জা খায়া, পরকিয়া কয়া, ডেক্স বাজায়া কি নবীর আশিক হওয়া যাব? আজকে আমাদের সমাজে সুন্নির অভাব নাই, নাউজুবিল্লাহ। সুন্নি দাবি করে, দাবিদার সুন্নির অভাব নাই, দাবিদার সুন্নির অভাব নাই। আজকে ওই দাবিদার সুন্নির মাথার দিকে তাকায়া দেখেন, মাথার চুলগুলো নবীর সুন্নত অনুযায়ী হয় নাই। ওই দাবিদার সুন্নির চেহারার দিকে তাকায়া দেখেন, তার চেহারার মধ্যে নবীর সুন্নত দাড়ি নাই। তার হাতের দিকে তাকায়া দেখেন, তার হাতের নমুনা নবীর সুন্নত অনুযায়ী হয় নাই। তার শরীরের দিকে তাকায়া দেখেন, তার জামার দিকে তাকায়া দেখেন, তার পকেটে নবীর সুন্নত মেসোয়াক নাই, তার মাথায় নবীর সুন্নত টুপি নাই, পাগড়ি নাই, তার মাথার চুলগুলো নবীর সুন্নত তরিকায় হয় নাই। তার ঘরের মধ্যে স্ত্রীর সাথে নবীর সুন্নত অনুযায়ী ব্যবহার করে না, ছেলে মেয়েদের সাথে নবীর সুন্নত অনুযায়ী ব্যবহার করে না। ঘরের ভিতরে দস্তরখানা নাই, স্বামী স্ত্রী হাসি মুখে কথা বলে না, শুধু স্বামী স্ত্রী সারাদিন ঝগড়া আর ঝগড়া। নাই? এটি কি নবীর সুন্নত, নবীর তরিকা, নবীর আদর্শ? আজকে আমরা যদি, ও আমার পাক পাড়ার ভাইয়েরা, যদি আমরা আল্লাহকে পেতে চাই, যদি আমরা নবীকে পেতে চাই, যদি আমরা জান্নাতে যাইতে চাই, যদি আমরা গুনাহ মাফ করাইতে চাই, বিকল্প কোনো রাস্তা নাই। রাস্তা একটাই, আল্লাহর জমিনে কথা চলবে আল্লাহর, আল্লাহর জমিনে বিধান চলবে আল্লাহর, আল্লাহর জমিনে আইন চলবে আল্লাহর। আমি আপনি আল্লাহর গুলাম, আমি আপনি এই কুদরতি, এই কপালটাকে রবের কুদরতি কদমে সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহগুলোর মাধ্যমে নবীর সুন্নাত পালন করার মাধ্যমে আজকে আমরা আল্লাহকে দেখি না, আজকে আমরা নবীকে দেখি না, কিন্তু আল্লাহর বিধান আছে, নবীর সুন্নাত আছে। যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা নবীর খাঁটি উম্মত, তারা আল্লাহর বিধানের মধ্যে, আল্লাহর কোরআনের মধ্যে, নবীর সুন্নতের মধ্যে চুমা দিয়া তারা নবীর জ্ঞান পা, আল্লাহর জ্ঞান পা, ঠিক কিনা? মজনু যদি লাইলির প্রেমে পাগল হইয়া কুকুরের পায়ে চুমা খাইয়া লাইলির জ্ঞান পাইতে পারে, আজকে আমার ভাইয়ারা বাবারা একটু নিজেকে নিজে প্রশ্ন করেন তো, ও আমার ভাই, ও আমার বাবা, আমরা তো আল্লাহর বান্দা, আমরা তো আসছিলাম যেখান থেকে, একদিন চলে যাব, সেখানে যাব কি যাব না? ও আমার ভাইয়ারা বাবারা, যেখান থেকে আসছি সেখানে চলে যাব। যেই মালিক আমাকে পাঠাইছে একটা উদ্দেশ্য দিয়া তো পাঠাইছে নাকি ভাই? উদ্দেশ্যটা কি? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, একটা পাগলও যখন হাঁটাহাঁটি করে, চলাফেরা করে, তার একটা উদ্দেশ্য থাকে। দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে বড় আদর করে নিজ হাতে বানাইছি, আমি আল্লাহ সব কিছু বানাইছি নূরের ফেরেশতার মাধ্যমে, কিন্তু বনি আদম তোমাকে আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাই নাই, আমি আল্লাহ তোমাকে আমার নিজ কুদরতি হাত দিয়া বানাইছি। ও আমার ভাইয়ারা বাবারা, আমার আল্লাহ আপনি আমার দিকে তাকায় রয়েছে, সব সময় আপনি আমার দিকে তাকায় রয়েছে। আল্লাহ বলে, গুলাম আপনি, আমি যখন গুনার দিকে যাই, আমার আল্লাহ বলে, গুলাম তুই গুনার দিকে যাইস না, গুনার দিকে যাইস না। বন্দারে, দুনিয়ার মশামাছির কামড় সইতে পারোস না, ও বন্দা দুনিয়ার আগুনের সামনে দাঁড়াইতে পারোস না, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ও বন্দা হাত পা গুলো বাঁধিয়া যখন ওই জাহান্নামের আগুনে ফালাইয়া দিব, বন্দা তুই জাহান্নামের আগুন কেমনে সইবি? ও আমার বাবা, আমার আল্লাহ বলে, গুলাম আয় আয় আয়, তুই গুনাহ করিস না, অন্যায় করিস না, অপরাধ করিস না। কুল্লামান নাজিজাত জুলুদুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার আল্লাহ বলে, গুলাম দুনিয়ার সামান্য আগুনের সামনে তুমি দাঁড়াইতে পারো না, দুনিয়ার সামান্য সূর্যের তাপ তুমি সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনটাকে আমি আল্লাহ এমন ভাবে দাউ দাউ করে জ্বালাইতেছি রে বান্দা, ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতাছে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ কো বান্দা,
তুই জাহান্নামের আগুন সইতে পারবি না। জাহান্নামের আগুনকে আমি আল্লাহ দাউ দাউ করে জ্বালাইছি, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তুই যদি গুনাহ করস, তুই যদি অন্যায় করস, তুই যদি অপরাধ করস, তুই যদি সুদ খাস, তুই যদি ঘুষ খাস, তুই যদি নামাজ না পড়স, তুই যদি পরকিয়া করস, নিজের বিবির সাথে সময় দেস না, পর নারীর সাথে ঘন্টার ঘন্টা সময়, নাউজুবিল্লাহ, এই রোগ নাই? হ্যাঁ, বিবি অপেক্ষা আশা নিয়ে বসে রয়েছে আমার স্বামী আসবে। নেতা নেতা সারাদিন কত বেড়ির সাথে নেতৃত্ব দিয়ে আইসে, নাউজুবিল্লাহ, দিয়ে আইসা এখন ঘরের মধ্যে, এখন আবার নেতা দেশের খবর লইতে হইব, তার নেত্রীর খবর লইতে হইব। এখন বিছানায় শুয়া শুয়া নিজের হালাল স্ত্রীর সাথে শুয়া শুয়া এখন ফেসবুকে নেত্রীর ছবি দেখে, নাউজুবিল্লাহ। কি মিথ্যা কইছি ভাই? যদি মিথ্যা বলি মাফ করে দিয়েন, মনে আপনারা এলাকাত নাই, আমার চোখে দেখা আছে, এমন হাজারো রুগী আছে আমাদের কাছে বিচার নিয়ে আসে, বলে হুজুর হালাল স্ত্রী দেখতে খুব সুন্দর, খুবসুরত, 2টা 3টা 4টা বাচ্চার মা, নিজের হালাল স্ত্রী রাইখা, হ্যাঁ যুবক, হ্যাঁ বাবা, তুমি কিভাবে পরকিয়া করো? নিজের ঘরের মধ্যে নিজের বিছানায় হালাল স্ত্রী রাইখা তুমি কিভাবে মোবাইলে পরকিয়া করো? কিভাবে মোবাইলে তুমি পর নারীর ছবি দেখো? আফসোস। অথচ আল্লাহর রসুল বলে, উম্মত শুনো, আবার কোনো উম্মতের স্বামী যদি স্ত্রীর মুখের মধ্যে একটা লুকমা উঠাইয়া দেয়, লুকমা চিনেন তো? নলা নলা। আল্লাহর নবী বলেন, আজকে থেকে আমলটা করবেন। এই মাহফিলে আসছেন, জীবনের 40-50 বছর চলে গেছে, মনে হয় আমল করেন নাই, না জানার কারণে একটা আমল শিখা যান বাবা। আল্লাহর রসুল বলছে, আমার কোনো উম্মতের স্বামী স্ত্রী যদি একজন আরেকজনের দিকে তাকাইয়া মুস্কি হাসি দে, প্রতিটি মুস্কি হাসির বিনিময়ে আমার আল্লাহ সদগার সওয়াব দান করে, সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়িকে নিয়ে গালি দেওয়া যাইব? নিজের স্ত্রীকে কি ঘরের দাসী মনে করুন যাব? বান্দি মনে করুন যাব? নিজের স্ত্রীকে ঘরের বান্দি দাসী না রাজরানী বলেন? নিজের স্ত্রী হইল পৃথিবীর সকল নারী থেকে সবচাইতে বড় রাজরানী। নিজের ঘরের হালাল স্ত্রী হইল আপনার জন্য সবচাইতে দামি স্ত্রী, দামি মহিলা। আপনার ঘরের হালাল স্ত্রী সে যদি বিশ্রীও হয়, কুশ্রী হয়, ওই হালাল স্ত্রী আপনার জন্য এত বড় নিয়ামত। ওই হালাল স্ত্রীর দিকে নেক নজরে তাকাবেন, একে অপরের দিকে তাকাইয়া হাসি দিবেন, প্রতিটা হাসির বিনিময়ে আল্লাহ আপনার আমল নামায় সদগার সওয়াব দিয়া দিব, সুবহানাল্লাহ। খুশি না বেজার? কেডা কেডা মুস্কি হাসি দিত না? মাশাআল্লাহ, সবাই দিব ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ। টাকা লাগবো, পয়সা লাগবো, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আরেকটা আমল শুনেন, আল্লাহর রসুল বলেন, স্বামী স্ত্রী যদি একে অপরের মুখের মধ্যে খাবার তুইলা খাওয়াইয়া দে, নলা দে, লুকমা দে, আমি রহমাতুল আলামিন নবীজি সার্টিফিকেট দিলাম, স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলে সদগার সওয়াব হবে। স্বামী স্ত্রী একে অপরকে যদি লুকমা নলা দিয়া দিয়া খাওয়াইয়া দে, যতগুলো লুকমা দিবে প্রতিটা লুকমার বিনিময়ে এক একটা করে সদগার সওয়াব হবে, সুবহানাল্লাহ। আজকে স্ত্রীর সাথে বিছানায় শুয়া শুয়া তুমি তোমার নেত্রীকে দেখো, মনে রাখো নেত্রীর দিকে যতবার তাকাইছো, মোবাইলে যতগুলো মেয়ের দিকে তাকাইছো, যতগুলো মহিলার দিকে তাকাইছো, প্রতিটা তাকানোর বিনিময়ে একটা করে কবিরা গুনাহ হইছে, নাউজুবিল্লাহ। কি গুনাহ হইছে? কবিরা গুনাহ কি? ছোট গুনাহ না বড় গুনাহ? কত বড় কবিরা গুনার পাওয়ার জানেননি? আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি একটা কবিরা গুনাহ করে, একটা কবিরা গুনার কারণে কম পক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, নাউজুবিল্লাহ। কয় হাজার বছর? 7000 বছর কি জাহান্নামের আগুনে? একটা কবিরা গুনার কারণে যদি জ্বালানো হয়, তাহলে যতবার
পরকিয়া করছি, যতবার মিথ্যা কথা বলছি, যতবার মানুষকে ধোঁকা দিছি, যতবার মানুষকে গালমন্দসারি করছি, যতবার স্ত্রীকে গালি দিছি, যতবার মানুষের মনে কষ্ট দিছি, প্রত্যেকটার বিনিময়ে কি হয়েছে? কথা কয় না, কি হয়েছে? একটু চিন্তা করেন, দিনে কয়টা কবিরা গুনাহ হয়েছে? ফেসবুকে কয়বার কয়টা নারীর দিকে তাকাইছেন, কয়বার কয়টা মহিলার দিকে তাকাইছেন, আর আপনার হালাল স্ত্রীর দিকে নেক নজরে হাসি দিয়া কয়বার তাকাইছেন? ওরে নবীর উম্মত, এই ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তো জান্নাতে যাওয়ার ধর্ম, ইসলাম তো সুখের ধর্ম, ইসলামের ভিতরে শান্তি, কামিয়াবি, সফলতা একমাত্র ইসলামে ঘরটাকে শান্তি দ্বারা, রহমতের দ্বারা ভরপুর করে দিতে পারে। ঠিক কিনা বলে? স্বামী স্ত্রী একে অপরের দিকে যদি মুস্কি হাসি দে, আর মাঝে মধ্যে অবসর পাইলে যদি একটু লুকমা তুইলা নলা তুইলা খাওয়াইয়া দে, তাহলে ঘরের মধ্যে আর ঝগড়া হবে? আর আমরা সমাজ আবার কিছু নারী আছে, বাজার থেকে কোনো একটা জিনিস যদি আনতে ভুলা যা, কোনো কারণে যদি একটু কম দামি আনে, কিছু মহিলা আছে, সবাই না, ফের সংসারটা শান্তির চেহারা আর দেখলাম না, চেহারা বেচকায়া কি আমি রূপসী রমণী আসলাম, সাদা দেহটারে কালা বানাই লাইছি, যুবতী আসলাম, যুবতীর দেহটাকে আমি বৃদ্ধ বানাই লাইছি, হের সংসার ও শান্তির চেহারা ওই দেখছি না। নাউজুবিল্লাহ, কি কই না? নাই কয় না? ও আমার মা বোনেরা, আপনি আমার মা, আপনি আমার মা, আমার মা, কান পেতে শুনেন, আপনাদের দাম কত বেশি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত তোমরা শোনো, আমার আল্লাহ যাকে সবচাইতে বড় নিয়ামত দান করে, সর্বপ্রথম তাকে মেয়ে কন্যা সন্তান দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কন্যা সন্তান পাইলে অনেকের চেহারা বেজার। সন্তান হওয়ার আগে দোয়া করেন, সন্তান হয়েছে কন্যা, কই তুই রাজি না? নাউজুবিল্লাহ, এমন লোক নাই? আরে ভাই, এমন ইতিহাস আছে, কন্যা সন্তান কেন হয়েছে তালাক পর্যন্ত দিয়া দিছে। নাউজুবিল্লাহ, শুনছেন না? ফেসবুক মিডিয়ার যুগ। আমার রসুল বলে, উম্মত শোনো, আমার আল্লাহ যাকে সবচাইতে বড় নিয়ামত দান করে, আমার আল্লাহ তাকে সর্বপ্রথম কন্যা সন্তান দান করে। সুবহানাল্লাহ। আমার রসুল বলে, উম্মত কাহারও যদি 3টা মেয়ে থাকে, 2টা মেয়ে থাকে, আর সেই মেয়েগুলোকে যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে, ওই মেয়েগুলোকে যদি একজন দিনদার স্বামীর হাতে তুইলা দেয়, 3টা মেয়েকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে ধার্মিক স্বামীর হাতে তুইলা দিছে, আমি নবী সার্টিফিকেট দিলাম, আমার আল্লাহ তোমার জন্য 3টা জান্নাত ওয়াজিব করে দিছে। সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কাহারও যদি 2টা মেয়ে থাকে, আল্লাহর নবী বলে, 2টা মেয়ে পাইয়া যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় কইরা ওই মেয়েগুলোকে পর্দার ভিতরে রাইখা কোরআন শিক্ষা দিয়া, ইসলাম শিক্ষা দিয়া, দিনদারির উপরে বড় কইরা দিনদার স্বামীর হাতে যদি তৈলা দাও, আমি নবী সার্টিফিকেট দিলাম, প্রতিটি মেয়ের খেদমতের কারণে আমার আল্লাহ তোমার জন্য একটা করে জান্নাত ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ। মা বোনেরা শুনেন, কান পেতে শুনেন, আপনাদের দাম কত। আপনারা তো সাধারণ মা নই, আপনারা তো সাধারণ মানুষ নই, আপনাদের দাম কত বেশি শুনেন। ও আমার মা বোনেরা, আপনারা নবী রাসূলদের মা। সুবহানাল্লাহ। কার মা? আমার মা বোনেরা কার মা বলেন? আমার মা বোনেরা হচ্ছে নবী রাসূলদের মা। আমার মা বোনেরা হচ্ছে আলেমের মা। আমার মা বোনেরা হচ্ছে মুফতির মা। আমার মা বোনেরা হচ্ছে মুহাদ্দিসের মা। আমার মা বোনেরা হয়েছে শাইখুল হাদিসের মা। আমার মা বোনেরা হয়েছে আমার মা বোনেদের এত দাম বলে যে তাদেরকে যদি কোনো বাবা লালন পালন কইরা যদি দিনদার স্বামীর হাতে তুইলা দেয়, ওই মা বোনের সম্মানে আমার আল্লাহ বাবাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আজকে ঘরের মধ্যে শান্তি রাখা দরকার। আজকে স্বামীর কাছে স্ত্রীর মূল্য নাই, স্ত্রীর কাছে স্বামীর মূল্য নাই। শুধু একে অপরকে দেখলে চেহারা বেশকি করে, বাবা মা নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে গালাগালি করে, তুই তাহার ব্যবহার করে। নাউজুবিল্লাহ। করা যাইব? যারা এতদিন করছেন আল্লাহর কাছে মাফ চান, তওবা করেন।
এখন শুনেন, রহমত পাওয়ার জন্য আরেকটা কাজ করতে হবে। আমার বায়ারা বাবারা, আমি বলতেছিলাম আমরা সবাই জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহর বিধান মানতে হবে, নবীর আদর্শ অনুযায়ী। আল্লাহর যতগুলো বিধান আছে, নবীর যতগুলো আদর্শ আছে, এর মধ্যে একটা আদর্শ হইল স্বামী স্ত্রী একে অপরের সাথে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা, হাসি মুখে কথা বলা, লুকমা দিয়ে খাওয়াইয়া দেওয়া। সুবহানাল্লাহ। এগুলো করলে ঘরের মধ্যে কি আসবে? শান্তি আসবে। ঘরের মধ্যে শান্তি আসার আরেকটি আমল কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। কিসের তেলাওয়াত? জোরে শুনে বলি, কিসের তেলাওয়াত? আগেকার যুগে আপনারা যারা আছেন, আমরা এখন শুনি না, আপনারা ঘুম থেকে উঠলে কিছু ঘরের মধ্যে সকালে ফজর নামাজের পরে গুনগুন গুনগুন কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনছেন। সুবহানাল্লাহ। শুনছেন কি না? আজকে কি বলেন, আমাদের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত আসে? ও আমার বায়রা বাবারা, পায়ে হাত রেখে বলি, আপনারা পাইকপাড়ার মানুষ ভাগ্যবান। আপনাদের পাইকপাড়ায় হাফিজিয়া মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে, জারুলতলা হাফিজিয়া পাইকপাড়া মাদ্রাসা আছে। আমার বায়রা বাবারা, আগেকার যুগে একটা গ্রাম চুক্তি একজন ভালো আলেম পাওয়া গেছে না, ঠিক কিনা? এখন আপনাদের পাইকপাড়া উত্তর পাড়াই 4 মসজিদ। সুবহানাল্লাহ কয় না? 4 মসজিদের 4 জন খতিব সাহেব ইমাম সাহেব আছে। এরপরে আপনাদের পাইকপাড়া মধ্যপাড়া মসজিদ আছে, খতিব ইমাম সাহেব আছে। আমার বায়রা বাবারা, আগেকার যুগে এত শিক্ষার জন্য মাদ্রাসা ছিল না, এত হাফেজ ছিল না, আলেম ছিল না, খতিব ছিল না, ইমাম ছিল না, মক্তব ছিল না। সারা গ্রাম মিলে একটা মক্তব, ওই এমুকের বাড়িতে মক্তব পড়াইছে নাকি? আজকে এতগুলো মসজিদ হইল, এতগুলো মক্তব হইল, এতগুলো মাদ্রাসা হইল। আজকে আপনার সন্তান কেন কোরআন শিক্ষা থেকে বঞ্চিত? কেন আপনার সন্তান মক্তব থাকার পরেও কোরআন শিখতে পারে না? কেন আপনার সন্তান মাদ্রাসা থাকার পরেও কোরআন শিখতে পারে না? আপনি শান্তি চান, যদি শান্তি পেতে চান আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, আপনি নিজে কোরআন শিক্ষা করবেন। আপনার ঘরের আলমারির মধ্যে একটা কোরআন থাকবে, প্রতিদিন ওই কোরআনকে হাতে ধরবেন, বুকে জড়াইয়া ধরবেন, ঠোঁট দিয়া চুমু খাইবেন, ওই কোরআনের সাথে সম্পর্ক লাগাবেন, ওই কোরআনকে ভালোবাসবেন, কোরআনওয়ালাকে ভালোবাসবেন, কোরআনের তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আপনার ঘরের মধ্যে সকিনা নাজিল করবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? উদাহরণ, একটা রিয়াল, এটার দাম কত? 50 টাকা, 100 টাকা। এই যে টেবিলটা, এটার থেকে কম দাম না বেশি দাম? বাড়িতে যে সোফা আছে, এই যে সোফা বসে বেশি, এইগুলোর দাম বেশি না রিয়ালের দাম বেশি? বাহ্যিক দৃষ্টিতে এই সোফার মূল্য বেশি, কিনতে টাকা বেশি লাগে। টেবিলের মূল্য বেশি, কিনতে টাকা বেশি লাগে। একটা রিয়াল মাত্র 50 টাকা আর 100 টাকা দিয়ে কিনছি। ও ভাই, আপনার বাড়িতে 1 লক্ষ টাকা দামের সোফা আছে, ওই সোফার মধ্যে পা লাগার কারণে সালাম করছেন, এই নজির ইতিহাস আছে? কয়বার পা লাগতেছে? সালাম একবার করছি, কেউ করব? একবার প্রধানমন্ত্রীর বাড়ির মধ্যে যে সোফা আছে, টেবিল আছে, ওইটার মধ্যে যদি পাও লাগে কেউ সালাম করব? কিন্তু বাবা, কোরআন হইল রহমত। সুবহানাল্লাহ। কোরআন কত বড় রহমত, কোরআনের দাম কত বেশি, কোরআন কত দামি কিতাব। এই কোরআনের সাথে একটা 50 টাকা দামের রিয়াল লাগার কারণে এখন আর রিয়ালের মূল্য 50 টাকা নাই। এখন এই রিয়ালের মূল্যটা আল্লাহর কাছে, আপনার কাছে, আমার কাছে, মুমিন মুসলমানের কাছে কোটি টাকার চাইতে আরও দামি হয়ে গেছে। লক্ষ টাকার ফার্নিচারকে জীবনে কোনোদিন সালাম করি নাই। 50 টাকার রিয়াল, এখন যখন ওই 50 টাকার রিয়ালের কাঠটার সাথে যখন কোরআন লাইগা গেছে, কোরআনের সংস্রব হওয়ার কারণে, কোরআনের সম্পর্ক হওয়ার কারণে, কোরআনকে ওই রিয়ালে রাখার কারণে এখন ওই 50 টাকার রিয়ালটা মাটিতে পড়লে সাথে সাথে উঠাইয়া প্রধানমন্ত্রী পর্যন্ত সালাম করে। সুবহানাল্লাহ। করে কি করে না?
প্রধানমন্ত্রী 50 টাকা রিয়ালকে সালাম করছে, বলে যে এটা কার পাওয়ার? বলে এটা রিয়ালের পাওয়ার না, এটা রিয়ালের কাটের পাওয়ার না। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্টও যদি মুসলমান হয়, কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে এই সমগ্র পৃথিবীর বাদশাহ যদি কোনো মুসলমান হয়, আর ওই মুসলমানের হাত থেকে যদি রিয়ালটা পড়ে যায়, সাথে সাথে কোরআনের সম্মানার্থে কোরআনের সাথে কাটের রিয়াল রাখার কারণে, স্পর্শ সংস্রব হওয়ার কারণে ওই রিয়ালের মূল্য এত বেশি হয়েছে। ওই প্রধানমন্ত্রী হাজার হাজার মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে মাটি থেকে উঠাইয়া ওই কাঠের রিয়ালকে চুমু খা। এটাই হইল ঈমান, এটাই হইল ঈমান। ঠিক কিনা বলে? মুসলমান, আজকে তুমি আমি লাইব্রেরির কোরআন শরীফ, গড়ে কোরআন শরীফ, মসজিদের থাকে কোরআন শরীফ। আফসোস, আফসোস মুসলমান, একটা অনুভূতি ভিতরে জাগাও। একটা ছোট্ট কাঠের রিয়াল যদি কোরআনের সাথে লাগার কারণে প্রধানমন্ত্রী হাজার হাজার মানুষের সামনে মাটি থেকে উঠায়া চুমু খায় কি খায় না? একটা গিলাপের দাম কি 5,000 টাকা, 1,000 টাকা? মাত্র হয়তো 50 টাকা, 100 টাকা একটা গিলাপের দাম। ও আমার বায়ারা বাবারা, চোখের সামনে ওই গিলাপটা যদি কোনোদিন কোনো কারণে যদি হাত থেকে পড়ে যায়, সাথে সাথে আমরা সেই গিলাপটাকে চুমু খাই কি খায় না? ও আমার বায়ারা বাবারা, এই কোরআন আপনাকে দামি বানিয়ে দিবে, এই কোরআন আপনার সন্তানকে দামি বানিয়ে দিবে, এই কোরআন আপনার পরিবারকে দামি বানিয়ে দিবে, এই কোরআন আপনার ঘরের ভিতরে সকিনা নামক রহমত নিয়ে আসবে। এই কোরআনের শিক্ষা, এই কোরআনের তেলাওয়াত, এই কোরআনের আমল আপনার মহল্লায় যদি হয়, আসমানের গজব আসতেছিল। আল্লাহর নবী বলেন, কোনো এলাকাতে যদি কোরআনের তেলাওয়াত হয়, আসমানের গজব আসতেছিল, কোরআনের তেলাওয়াতের কারণে আসমানের গজব বন্ধ হয়ে যাবে। বাতাসের গজব আসতেছিল, কোরআনের তেলাওয়াতের কারণে বাতাসের গজব বন্ধ হয়ে যাবে। জমিনের গজব আসতেছিল, কোরআনের তেলাওয়াতের কারণে বাতাসের গজব বন্ধ, জমিনের গজব বন্ধ, আসমানের গজব বন্ধ। আল্লাহ বলেন, যেই জমিনে, যেই ঘরে, যার অন্তরে আল্লাহর কোরআন থাকে, ওই কোরআনের তেলাওয়াতের কারণে, কোরআনের সংস্রবের কারণে, কোরআনের আমলের কারণে, কোরআনের ভালোবাসার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই ফ্যামিলি, ওই মহল্লাকে আল্লাহর সকিনা নামক রহমত দিয়া বেষ্টন করে দেয়। সুবহান। কোরআন তেলাওয়াত কি করা দরকার না সারা দরকার? বাপে মরার পরে একটা কোরআন শরীফ নিয়ে হুজুর 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 না জানে কি দিব, মুসল্লিরে খতিব সাহেবরে কোন একটু আইতো, খতিব সাহেব আইসে কাপড় দিয়া ফেসাইয়া একটা কোরআন শরীফ নিয়ে দিয়া, হুজুর আমার আব্বা আম্মা দেখছি মাঝে মধ্যে আলমারির থেকে বাইর করে এরা পড়ছে, এখন তো কোরআন ফরিন না কেউ নাই, ঘরের মধ্যে রাখলে ডর করে। নাউজুবিল্লাহ। কি আপনারা কি বই পাইতেছেন? আমার কথাটা কি বাস্তব না অবাস্তব? এখন পাইকপাড়ার কয়টা ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, একটু আপনারা যুগ বিয়োগ হিসাব করে দেখেন। শুধু আপনার ঘরটাকে নিয়ে আপনি চিন্তা করেন, আপনার ঘরের মধ্যে কি সপ্তাহে একদিন কোরআন তেলাওয়াত হয়? আপনার ঘরে কি মাসে একদিন কোরআন তেলাওয়াত হয়? ও বাবা, কত বড় নিমুখ খারাপ হয়েছি, মালিকের নিয়ামত খাইতেছি, মালিকের কোরআনটা চোখের সামনে আসে। এমনও ঘর আছে বছরে একবারও কোরআনের তেলাওয়াত হয় না, এমনও ঘর আছে জীবনে একবারও কোরআন তেলাওয়াত হয় না। নাউজুবিল্লাহ। হয় কি হয় না? আফসোস, আপনাদের মতন একজন মূর্খ মানুষ কোরআন পড়তে জানে না, কোরআনের মাহফিলে গেছে, কোরআনের মজলিসে গেছে, আলোচনা শুনছে, বয়ান শুনছে, চিন্তা করছে কথা তো সত্য। একটা রিয়াল যদি কোরআনের সাথে লাগার কারণে প্রধানমন্ত্রী সেই রিয়ালটাকে সালাম করে, একটা গিলাপ যদি হাতের থেকে পয়রা যাওয়ার কারণে, কোরআনের সংস্রবের কারণে তার সম্মান এত বাড়তে পারে, প্রধানমন্ত্রী সালাম করে, এমপি মন্ত্রী সালাম করে, মেয়র সাহেবের সালাম করে, হাফেজ আলেম সালাম করে, তাহলে এই কোরআন থেকে আমি দূরে কেন? ও বাবা, মাহফিল থেকে গেছে মূর্খ মানুষ, কোরআন পড়তে পারে না, বাড়ির মসজিদে গিয়া মসজিদে নামাজের আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে চইলা যা, কোরআন পড়তে পারে না, মসজিদের থাক থেকে কোরআনটা নামায়া এই কোরআনটাকে ছোট বাচ্চার মতো আদর করে। সুবহানাল্লাহ। কি বাচ্চার মতো?
ছোট বাচ্চার মতন কোরআনটাকে আদর করে বাড়িতে খুব শখ কইরা আদর কইরা একটা কোরআন কিন্না নিয়ে গেছে, ঘরের মধ্যে নিয়ে একটা কোরআন রাখছে। ও বাবা, যখনই সময় কাজের ফাঁকে ফাঁকে দূর দিয়া আইসায় ওই কোরআনটা খুলে, বলেন তো উনি কি পড়তে পারে? পারে না। একটা ঘটনা বলতেছি, ও ভাই ঘটনাটা শুনেন। একজন মূর্খ লোক কোরআন পড়তে পারে না, কিন্তু তার ভিতরে একটা অনুপ্রেরণা হয়েছে যে না, এই কোরআনকে ভালোবাসা দরকার, এই কোরআন শিক্ষা করা দরকার, এই কোরআনকে আগলায়া ধরা দরকার। ও বাবা, একটা কোরআন কিনা নিয়ে গেছে, বাড়িতে আলমারিতে রাখছে। সময় পাইলেই কোরআন শরীফটা পড়ে, মসজিদে আজানের আগেই চলে যা, মসজিদে গিয়া কোরআন শরীফটা পড়ে। কোরআন শরীফটা খুলে পড়তে তো পারে না, এই কোরআন শরীফটাকে দইরা দুইটা হাত দিয়া মরায়া এই কোরআন শরীফটাকে মুছে পরিষ্কার করে ওই কোরআনটাকে নিজের ছেলে মেয়ে, নিজের নাইনাতকে যেমন বুকের মধ্যে জড়াইয়া ধরে, ওই কোরআনটাকে এইভাবে বুকের মধ্যে জড়াইয়া ধরে দুইটা ঠোঁট দিয়া যেমন নাতিকে চুমুখা, দুইটা ঠোঁট দিয়া যেমন ছেলে মেয়েকে চুমুখা, ওইভাবে ওই কোরআনটাকে চুমু খাইতেছে। আর কোরআন খুইলা শুধু এতটুকু বলে, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি। হায় আফসোস, আল্লাহ আমি তো কোরআন পড়তে জানি না, তবে আমার এতটুকু বিশ্বাস হয়ে গেছে এই কোরআনের প্রতিটা হরফ, এই কোরআনের প্রতিটা লাইন হইল হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি। আমার আল্লাহর কথা, আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আমার বায়া কোরআনের ভালোবাসা নিয়া, কোরআনের মোহাব্বত নিয়া কোরআন পড়তে জানে না, কোরআনকে বুকে লাগাইছে, কোরআনকে চুমু খাইছে, আর বলতেছে এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। হঠাৎ একদিন ওই লোকটা মারা গেছে, হঠাৎ একদিন এই লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে ওনার পীর সাহেব স্বপ্নে দেখছে, স্বপ্নে দিকে জিজ্ঞাসা করলো শাগরিদকে, ভাই কবরে তোমার কি হালত, কি অবস্থা? আমার আল্লাহ তোমার সাথে কবরে কি আচরণ করছে? বলে হুজুর, আমি তো আমার গুনাহের কারণে আমি জাহান্নামী হয়ে গেছিলাম, আমি আটকে গেছিলাম, বিপদে পড়ে গেছিলাম। তবে শেষ বয়সে আমি কোরআনের সম্মানের কথা শুই না, কোরআনের ফজিলতের কথা শুই না, আমি কোরআন পড়তে জানি না। এরপরেও আমি কোরআনটাকে বুকে জড়াইয়া ধরছি, কোরআনটাকে চুমু খাইছি, ওই কোরআনটা খুইলা খুইলা বলছিলাম এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। আর চোখ দিয়া জোর জোর করে পানি পড়ছিল। আমার আল্লাহ এই কোরআনের মোহাব্বত, কোরআনের ভালোবাসার উসিলায় আমার আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এখন থেকে এই কোরআন নিজের সন্তানদেরকে শিক্ষা দিবেন, নিজে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করবেন। আর শিখার আগ পর্যন্ত প্রতিদিন কোরআনটাকে দইরা দইরা দুইটা হাত দিয়া এই কোরআনটাকে আদর করবেন, মোহাব্বত করবেন, ভালোবাসবেন, বুকে জড়াইয়া ধরবেন, ঠোঁট দিয়া চুমু খাইবেন। কে কে রাজি আছে? সবাই রাজি আছে? আল্লাহ সবাইকে কবুল করুন। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আমি যে আলোচনাগুলো করছি, আলোচনাগুলোর উপরে আমল করবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা শুনেন, আমার পরে প্রধান অতিথি আসে, আরেকজন আসতেছে, কিছু কথা বলবে। সংক্ষিপ্ত সময় আপনারা বসবেন ইনশাআল্লাহ। ভাই আর কয়েকটা কথা শুনেন একটু। ও ভাই, আমাদের হাজারো চিন্তা, টেনশন, পেরেশানি আসেনি? হুজুর চিন্তা ঘুমে ধরে না, টেনশন ঘুমে ধরে না, ফুয়াই দিন কিরে ঘুমে ধরে না? ঘরে তো শান্তি নাই, রহমত নাই, বরকত নাই, ঘরের মধ্যে শুধু গজব আর গজব। রাত্রে গান শুনতে শুনতে ঘুমা, আবার মোবাইল দেয়া ঘুমের থেকে উঠটা দাঁত ব্রাশ করার আগই বিছনা শুয়ে ওই মোবাইলটা দে, তাই কোনো নেত্রী ফোন দিছিনি। কি মিথ্যা কথা কইছি? গান শুনতে শুনতে ঘুমা, ব্রাশ করার আগে বিছনা শুয়ে আবার মোবাইলটা খুলে, খোলা মাত্রই দেহ ল্যাংটা ছবি। শান্তি কেমন আইব? নিজের স্ত্রীর সাথে হাসি মুখে কথা নাই, লুকমা খাওয়া না। আল্লাহর নবীর আরেকটা আমল শুনেন, আল্লাহর নবী স্ত্রীর সাথে দূর প্রতিযোগিতা করছে। সুবহানাল্লাহ। নবী স্ত্রীকে কেমন ভাবে ভালোবাসছে, নবীর ঘরটা কেমন শান্তির ঘর ছিল, কেমন সুখের ঘর ছিল। আমরা তো সেই নবীর উম্মত, ওই নবীকে যদি মানি, ঘরটা সোনালি কালার, স্বর্ণের ঘর, রহমতের ঘর, বরকতের ঘর হয়ে যাব। ঠিক কিনা? হবে কি হবে না? আল্লাহর নবী বলে, আয়েশা
রান্না একটু দেরি হয়ে গেছে, আয়েশা আমি টুমুটুরি বানাইয়া দি, তুমি তরকারিটা জাল দাও। আয়েশা আমি আলুটা বানাইয়া দি, আয়েশা আমি কল থেকে পানি নিয়ে আসি, আয়েশা কলসটা দাও, আমি পানি নিয়ে আসি, আমি টুমুটু বানাইয়া দিই, আমি আলু বানাইয়া দিই, আর আয়েশা তুমি রান্না করো। স্বামী স্ত্রী দুইজন মিলে মিলে রান্না করছে। কোনোদিন রান্না দেরি হওয়ার কারণে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে নাই, খানা না খায়া ঘর থেকে বাইর হয়ে যায় নাই। কোনোদিন রান্না দেরি হওয়ার কারণে, খাবার দেরি হওয়ার কারণে খাবার প্লেট ইডাল দিয়া ফালাইছে না। আমরা সমাজে এই লোক নাইও। আল্লাহর নবী স্ত্রীকে কেমন ভাবে ভালোবাসছে আমার ভাইয়ারা বাবারা। দূর প্রতিযোগিতা, দূর প্রতিযোগিতা। দেখেন স্ত্রীর সাথে কেমন ভালোবাসা নবীজির, আমাদের কেমন ভালোবাসা হওয়া দরকার। আল্লাহর নবী একবার স্ত্রীর সাথে দূর প্রতিযোগিতা দিছে। কি প্রতিযোগিতা? দূর প্রতিযোগিতা। আল্লাহর নবী একবার দূর প্রতিযোগিতা দিয়া আল্লাহর নবী একবার পিছনে পড়ে গেছে স্ত্রীর মন খুশি করবার জন্য। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যদি ভালোভাবে দূর দিত তাহলে স্ত্রী আগে যেতে পারলো হইলে? স্ত্রীকে জিতাইয়া দিল, স্ত্রীর মনটা খুশি হইবনি? কথা কয় না। হুজুর বুড়ো এসে ওর দিন আসেন এই ওয়াজ করতেন, বাসর রাত্রেবেলা যদি ওয়াজটা আগে শুনতাম তাহলে তো দূরপতি জায়গায় দিলাম হইলে। এখন বুড়ো এসে গা, আচ্ছা বুড়ো হইলে কি দূর দিলে কেউ না করবো? তাহাজ্জুদের সময় উঠটা সবাই ঘুমাইতেছে, নবীর সুন্নতরা আমল করবার নিয়তে যে মরবার আগে লাশ বয়েছে মরে তো জামু গো একটা সাইড দিয়া লই, নবীর সুন্নতরা পালন করা যায়। হতে পারে এই সুন্নতের উসিলে আল্লাহর নবীর এই আমলটাকে যদি আল্লাহ কবুল করে মাফ করে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের স্ত্রীর সাথে একবার দূর দিছে, দূর প্রতিযোগিতা রাত্রে আর কি, মানুষের সামনে দিছে। আপনারা কেউ হুজুর আপনারা কোন পর্দা করতো, আবার নবী হয়ে বউর লোকে দূরাদূরি করে না হুজুর। দিনের বেলা দূরছে, মাঠও দূরছে, রাত্রে রাত্রে নিজম রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় সবাই ঘুমায় রয়েছে, শেষ সাথে ঘুমের থেকে উঠছে। এখন তো তাহাজ্জুদের বড় নিয়ামতের সময়। সুবহানাল্লাহ। সময় পেলে এই কথাটা বলুম, তাহাজ্জুদের লাভ শুনবেন, কয়ালামও একটু শুনলেন। ও আমার ভাইয়ারা, আল্লাহর নবী শেষ সাথে তাহাজ্জুদের সময় স্ত্রীর সাথে উঠছে। আল্লাহর নবী একদিন কোথাও যাইতেছিলেন, খোলা মাঠ, কেউ নাই, খালি ময়দান, মরুভূমি। মরুভূমি, কেউ নাই, খোলা মাঠ। আল্লাহর নবী স্ত্রীর সাথে দূর দিছে। দূর দেওয়ার পরে বলে, আয়েশা তুমি দূর দাও, দেখি কে আগে যাইতে পারে। আল্লাহর নবী স্ত্রীর সাথে দূর প্রতিযোগিতা কইরা নবীজি মনে মনে ভাবলো, আমি যদি এখন আগে যাই আমার স্ত্রীর মনে কষ্ট পাইব, আমার স্ত্রীর মনটা খুশি করা দরকার, একটু হাসানো দরকার। নবী ইচ্ছা কইরা একটু আস্তে দূর দিছে, আর নবীজির স্ত্রী একটু জোরে দূর দিয়া নবীজির স্ত্রী আগে চলে গেছে। স্ত্রী দূর দিয়া সামনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিততে গেছি। সুবহানাল্লাহ। নবীজি স্ত্রীর হাসির চেহারাটা দেখার জন্য তাকায়া রয়েছে, আর আমরা স্ত্রীকে গালমন্দসারি করি। আহা মুসলমান, একদিন জিতাই দিছে ইচ্ছা কইরা। আরেকদিন নবীজি তাহাজ্জুদের সময় উঠা আয়েশা একদিন তো দূর দিছিলাম, তুমি জিতছিলা, লো আজকে আবার একটা দূর দিই। বারবার জিতাই দিলে আবার সমস্যা আছে, বারবার জিতাই দিলে আবার সমস্যা আছে। নবী তো ওইটার মধ্যে হারছে না, ইচ্ছা করে স্ত্রীরে জিতাইছে। এরপরে নবী যে আরেকদিন করলো, আজকে আরেকটা দূর দেই। এখন তাহাজ্জুদের সময় সবাই ঘুমাইতেছে, খালি ময়দান আছে। আল্লাহর নবী স্ত্রীকে নিয়ে পরের দিন আবার কিছুদিন পরে যখন দূর দিছে, আল্লাহর নবী পুরা শক্তি দিয়া সেরা আল্লাহর নবী দূর দিছে। এখন আল্লাহর নবী স্ত্রী পিছনে পড়ছে, নবী দূর দিয়ে আগে চলে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলে, আয়েশা তিলকা তিলকা, ওই দিন তুমি আগে গেছিলা, আর আজকে আমি আগে আয়েশা তুমি আর আমি সমান সমান হয়ে গেছি। এত তুমিও আমার উপর রাগ করো না, আমিও তোমার উপর রাগ করবো না, তুমিও আমাকে গালি দিও না, আমিও তোমাকে গালি দিব না। আসো আমরা একটা সোনার সংসার করি, রহমতের সংসার করি, বরকতের সংসার করি। বলে যে কিভাবে করব? ও আমার বাবারা ভাইয়ারা শুনেন, আমার ভাইয়ারা বাবারা শুনেন। বলে যে রহমত বরকতের সংসার হবে। স্ত্রীকে আপনি নিজম রাতের অন্ধকারে ভালোবাসার চাদর দিয়া একটু জড়াইয়া ধরেন, স্ত্রীর চেহারার দিকে তাকায়া একটু হাসি মুখে কথা বলেন। রাত্রে খাবার খাওয়ার সময় দরজা বন্ধ হয়ে গেছে, স্ত্রীকে বলবেন এক প্লেট খাবার নিয়ে আসো। বলে যে এই একটা প্লেটের মধ্যে স্ত্রী দুইজন একসাথে খাবো, তুমি আর আমি একসাথে খাবো, তুমিও মাখো আমিও মাখি। ও আমার স্ত্রী, তুমি আমাকে এক লুকমা খাবার খাওয়াইয়া দাও, আমিও তোমাকে এক লুকমা খাবার খাওয়াইয়া দিব। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝে না? সুবহানাল্লাহ জোরে সুরে গান। দরকার আছে কি আসে না?
শেষ বয়সে বুড়া বুন্নির যে ভালোবাসা, অনেক বুড়া বুন্নির মধ্যে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। হ্যাঁ যুবক, পরকিয়া করতে করতে জীবনটা জ্বালাই দিছ। হ্যাঁ যুবক, নেশা করতে করতে জীবন জ্বালাই দিছ। হ্যাঁ যুবক, মোবাইলে তোমার জীবন যৌবন ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? বউর কাছে যাওয়া লাগবে এখন লেস পাওয়ার। প্রত্যেকে আর ভালোবাসা থাকবো? ভালোবাসা তো শেষ করে আইছে মোবাইলও, ফেসবুকও, ইউটিউবও, ল্যাংটা ছবি দেখা, পরকিয়া কইয়া, জুয়া খেলিয়া, নেশা কইরা, ঠিক কিনা? আর ভাইয়েরা বাবারা, আল্লাহর নবীর স্ত্রী যে গ্লাসটা দিয়া পানি খাইতো, যে গ্লাসটা দিয়া পানি খাইতো, আল্লাহর নবীর স্ত্রী যেই গ্লাস দিয়া পানি খাইতো, নবী শুধু ওই গ্লাস দিয়া পানি খাইছে না, গ্লাসের যেই জায়গাতে নবীর স্ত্রী ঠুট লাগাইয়া পানি খাইছে, সুবহানাল্লাহ, গ্লাসের যেই জায়গাতে নবীর স্ত্রী ঠুট লাগাইয়া পানি খাইছে, আল্লাহর নবী গ্লাসের ওই জায়গাতে ঠুট লাগাইয়া পানি খাইছে, সুবহানাল্লাহ। আমরা বলে আধুনিক, জামাইয়ের লিগা গ্লাস একটা, বউর লিগা গ্লাস একটা, জিবুতের লিগা আরেকটা, এলাইগই জামাইয়ের লিগা আরেকটা ফরুকিয়া, বউর লিগা আরেকটা ফরুকিয়া, ছেলে মেয়ের লিগা ফরুকিয়া, ঘরটা শুধু ফরুকিয়া আর ফরুকিয়া চলছে, নাউজুবিল্লাহ, ঠিক কিনা? জোরে কও। আল্লাহর নবী গ্লাসের যেই জায়গাতে টুট লাগাইয়া পানি খাইছে, নবীর স্ত্রী গ্লাসের ওই জায়গাতে টুট লাগাইয়া পানি খাইছে। নবীর স্ত্রী গ্লাসের যেই জায়গাতে টুট লাগাইয়া পানি খাইছে, রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবী হইল ঈমান, যেই নবী হইল ঈমান, ওই নবী স্ত্রীর গ্লাসের ওই জায়গাতে টুট লাগাইয়া পানি খাইছে, সুবহানাল্লাহ। খাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর গ্লাস আলাদা হইব? কথা কই না। স্বামী স্ত্রীর গ্লাস আলাদা হইব না, একটা হইব? ভালোবাসা দূর করে আইসে শান্তি করত। আমার ভাইয়ারা বাবারা, আমার শেষ কথা শুনেন। এখন শীতের মৌসুম। কিসের মৌসুম বলেন? কিসের মৌসুম? শীতের মৌসুম। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে ইন্না ফিল জান্নাতি গুরুফাং তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ফাকালা আরাবিয়্যুন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ফাকালা লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, চারটা গুণ যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ জান্নাতের একটা দামি উচ্চ বালাখানা তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। কয়টা আমল থাকলে? কয়টা আমল শুনবেন তো না শেষ করে দিতাম? চারটা আমল শুনবেন। জান্নাতের দামি বালাখানা কে কে চায়? জান্নাতের দামি বালাখানা সবাই চায়? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। কেমন দামি বালাখানা? আল্লাহর রসুল বলেন, জান্নাতের ভিতরে এমন একটা দামি বালাখানা আছে। বালাখানা বুঝেন তো? একটা দামি বালাখানা আছে, বিল্ডিং আছে, রুম আছে। আল্লাহর নবী বলেন, ওই দামি বালাখানার ভিতর থেকে বাহিরে তাকাইলেও দেখা যায়, বাহির থেকে তাকাইলে ভিতরেও দেখা যায়। সুবহানাল্লাহ। এমন আমরা দেশও আছে না, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। তো জান্নাতেরটা কি দুনিয়ারটার সমান না, এর চেয়ে বেশি দামি? আরে জান্নাতের আলোচনা যদি করি শুনতুনি মন চাইব। আল্লাহর নবী বলে, জান্নাত এত দামি, জান্নাত এত দামি, জান্নাতের বালাখানার একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, মধ্যখানের যে মেডিসিন মশলাটা আছে, ওই মশলাটা হবে মেশকে আম্বরের। সুবহানাল্লাহ। এখন যদি এখানে কেউ একটা স্বর্ণের ইট পান, খুশি না বেজার? কম দামি না বেশি দামি? আল্লাহর নবী বলে, ও মুসলমান ইমানদার, তুমি যে 5 ওয়াক্তের নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, জাকাত দিছো, হালাল খাইছো, পরকিয়া ছাড়ছো, জিনা ছাড়ছো, ফেসবুক ছাড়ছো, মোবাইল ছাড়ছো, সুদঘুষ ছাড়ছো, নিশা ছেড়ে দিছো, খেতের লাইল কারণ ছেড়ে দিছো। আরেকটা রোগ আমরা দেশে আছে, খেতের লাইল। কাইটটা বাড়া নাও, আরে কথা কেনা বাড়া না। আগের দিনের খেতের লাইল দিয়া বারজুত লইয়া গেছেন, আর এখন খেতের লাইল দিয়া নিজের জান্ডা লই যাওন জানা। একবার এমনে পরে, একবার এমনে পরে, যেমন দেখা যায় না আসতেছে। কি মিশা কথা কইছি? হেতের লাইল কাইটটা আপনি কয় হাত বাড়াইছেন, আধা হাত বাড়াইছেন, 1 হাত বাড়াইছেন, কবরে কি লইয়া যাওন যাইব? আল্লাহর রসুল বলেন, উম্মত শুনো, খেতের লাইল কাইটটা রাতের অন্ধকারে বাড়ির সীমানা লড়াইয়া তুমি যে একটু বাড়াইছো, মনে রাখো, তুমি যারে ঠগাইছো তার কবরের জায়গা যতটুকু, আর তোমার কবরের জায়গা কিন্তু ততটুকুই।
ঠিক কি না? হুজুর আসতেছে, আমার কথা গুছাই লাইতেছি, এই কথাটা বললই শেষ। ভাই শুনেন, ও ভাই শুনেন, আল্লাহর রসুল বলেন, যদি কেউ অন্যের জায়গা দখল করো, যদি কেউ অন্যের জায়গা দখল করো, দুনিয়াতে যতটুকু দখল করো, শুনেন এদিকে শুনেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে, হুজুরের অপেক্ষা আপনারা ছিলেন। আমি কথা শেষ, হুজুর 2 মিনিট কিনে যাবো ইনশাল্লাহ, আপনি অনুমোদন দিলে কথাটা শেষ। ভাই খেতের লাইল তো কারার রোগ আমরা আসে, গরিব দুঃখী অসহায় পাইলে বাড়ির সীমানা রাতের অন্ধকারে লড়াইবার অভ্যাসও আমরা আছে কি আসে না? গরিব রে মারছেন, ঠগাইছেন, সে ঠকছে না। আল্লাহর নবী বলছে, মাং দর্রাল্লাহ বিহি ও মাং শাক্কাল্লাহ আলাই। আল্লাহর নবী বলছে, তুমি যদি কাউকে ঠগাইয়া থাকো, কাউকে যদি কষ্ট দিয়া থাকো, তুমি কাউকে কষ্ট দিলে মনে রাখো, আমি রহমতুল্লাহ আলামিন নবীজি বইলা গেলাম, তুমি কাউকে কষ্ট দিলে তুমি কষ্টে পাইতেই হবে। তুমি যদি কাউকে দুঃখ দাও, কষ্ট দাও, কাহারও ক্ষতি করো, যেই জিনিস দিয়া কাহারও ক্ষতি করবা, ওই জিনিস দিয়া আমার আল্লাহ তোমার ক্ষতি করে দিব, নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি আমরার ক্ষতি করতাম চাই, তাইলে আমরা গরিব দুঃখী অসহায়ের ক্ষতি করব। আর আমরা কি আমরার ক্ষতি করতাম চাই? আমরা কি আমরার ক্ষতি করুন যাইব? যদি কেউ মনে করেন আপনার ক্ষতি আপনি করবেন, তাইলে আরেকজনের ক্ষতি করেন, আরেকজনকে কষ্ট দেন। আল্লাহর নবী বলছে, আরেকজনকে কষ্ট দিলে, আরেকজনকে দুঃখ দিলে, আরেকজনের ক্ষতি করলে, যেই জিনিস দিয়ে আরেকজনের ক্ষতি করবা, ওই জিনিস দিয়া মৃত্যুর আগে আল্লাহ তোমারে ক্ষতি করবই করবো, নাউজুবিল্লাহ। তাইলে আমরা আর কোনোদিন কাহারও ক্ষতি করব? জুড়ে বলি, কাহারও ক্ষতি করব? কাউকে কষ্ট দিব? খেতের লাইল কাটবো? বাড়ির সীমানা লড়াবো? অসহায় ব্যক্তির সম্পদ দখল করব না? হাত তুলে নিয়ত করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, তৌফিক দান করুক, আমিন। ভাই ওই হাদিসটা বলতেছিলাম, হুজুর আয়েশা কাছে বলার সময় না, সংক্ষিপ্ত বইলা ফেলি। জান্নাতের একটা উচ্চ দামি বালাখানা দিব, যেই বালাখানার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। বলে যে কাদেরকে দিবে? বলে যে 4টা গুণ যাদের মধ্যে আছে, সুবহানাল্লাহ। কয়টা গুণ? এর মধ্যে একটা গুণ বইলা যায়, শীতের মৌসুম আপনারা আমল করতে পারবেন। আল্লাহর রসুল বলছে, যারা তাহাজ্জুদ পড়বে, আমার উম্মতের যারা তাহাজ্জুদ গুজার, আমার উম্মতের মধ্যে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, ওই দামি বালাখানা আমার আল্লাহ তাহাজ্জুদ গুজার নেক বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ স্পেশাল একটা দামি বালাখানা, একটা দামি জান্নাতের মালিক বানিয়ে দেব, সুবহানাল্লাহ। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরই সন্তান, কোট্টা রিয়াজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা।